প্রবাসীদের ভোটাধিকার দিতেই ব্যয় হবে ৪০০ কোটি টাকা। দীর্ঘদিন ধরে প্রবাসীরা ভোটাধিকার চেয়ে আসছিলেন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা দায়িত্ব নেওয়ার পর প্রথম ভাষণেই তাদের দাবি পূরণের ঘোষণা আসে। এরপর ইসি রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে পোস্টাল ব্যালট পদ্ধতি গ্রহণের সিদ্ধান্ত নেয়। বর্তমানে ১০টি দেশের ১৭টি দূতাবাসে তাদের ভোটার নিবন্ধন ও এনআইডি সরবরাহের কাজ চলছে। দেশগুলো হল সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, যুক্তরাজ্য, ইতালি, কুয়েত, কাতার, মালয়েশিয়া, অস্ট্রেলিয়া, কানাডা ও জাপান। শীঘ্রই যুক্তরাষ্ট্র সহ আরও কয়েকটি দেশে এই কার্যক্রম শুরু হবে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অন্তত ৫০ লাখ প্রবাসী ভোটারদের ভোট দেওয়ার সুযোগের পরিকল্পনা নিয়েছে নির্বাচন কমিশন। এজন্য পোস্টাল ব্যালট পদ্ধতিতে ভোট গ্রহণ করা হবে, যার ব্যয় ধরা হয়েছে প্রায় ৪০০ কোটি টাকা। ভোটার প্রতি ব্যয় হবে গড়ে ৭০০ টাকা। ইসি সচিব জানান, বিশ্বের বিভিন্ন দেশে প্রায় ১,৩০,০০,০০০ প্রবাসী বাংলাদেশে রয়েছেন। এর মধ্যে ৭০% এনআইডি কার্ড আছে বলে ধারণা করা হয়। সেখান থেকে অর্ধেক ভোটারের সাড়া পাওয়া যাবে বলেই লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। যদিও বিশ্বে অন্যান্য দেশে প্রবাসী ভোটের হার সাধারণত ২০ থেকে ২২% মধ্যেই সীমাবদ্ধ থাকে।